তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে ফাইবার গিগ প্রমোশন। আমরা আমাদের ফাইবারে গিগটা কিভাবে প্রমোট করতে পারি। প্রমোশনের মাধ্যমে আমরা আমাদের ফাইবারে গিগটা ক্লিক, ভিউ, ইমপ্রেশন এগুলো কিভাবে বাড়াবো। তো আমরা জানি যে নতুন অবস্থায় যখন একটা গিগ ক্রিয়েট করি তখন তখন ফার্স্ট টাইমে ইমপ্রেশন, ক্লিক, ভিউ এগুলো কিছুই থাকে না। এগুলো নিয়ে আসার জন্য আমাদের গিগটা একটু মার্কেটিং করতে হবে। যত বেশি মার্কেটিং হবে আমাদের গিগের রিচ তত বেশি বাড়বে, ঠিক আছে। অতএব আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আজকে থেকে টোটাল 20 দিনের একটা লিস্ট করছি। 20 দিনের প্রত্যেকটা দিন 5 দিন 5টা করে আমরা মার্কেটিং করব, মানে প্রতিদিন 5টা করে 5টা গ্রুপে। এভাবে যদি আমরা 20টা গ্রুপে মার্কেটিং করি তাহলে আমাদের গিগটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি বা অনেক রিচ হবে। তো যাই হোক, আমরা শুরু করি কিভাবে একটা গিগ মার্কেটিং করব। গিগ মার্কেটিং করার জন্য আমরা সর্বপ্রথম একটা গিগ বেছে নিলাম। তো এখানে একটা গিগ আছে, এটা হচ্ছে ফেসবুক প্রমোশনের একটা গিগ। তো বেসিক প্রাইস হচ্ছে $15। যাই হোক, এখান থেকে আমরা জাস্ট এই যে শেয়ার নামে প্রত্যেকটা গিগে যখন আমরা একটা গিগ ভিউ করি তখন গিগের ইন্টারফেস ঠিক এরকম দেখায়। তো এই যে রাইটের দিকে একটা শেয়ার বাটন আছে, তারপর এখানে একটা জিনিস দেখাই যেখানে সেভ, মানে সেভ বলতে লাভ, এখানে লাভ কিন্তু 0 আছে, এখানে কিন্তু একটাও নাই। আমাদের এই লাভগুলো বাড়াইতে হবে। এগুলো কিভাবে বাড়ায় সেটা আমি দেখাবো, তারপর কিভাবে মার্কেটিং করে। তো আগে মার্কেটিংটা দেখি, মার্কেটিংটা কিভাবে করব। তো ফার্স্ট টাইম এখানে শেয়ার বাটনে ক্লিক করবে, যে শেয়ার বাটনটা আছে, শেয়ার বাটনে ক্লিক করার পরে হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছি। আচ্ছা, শেয়ার বাটনে ক্লিক করার পরে আমি কোথায় শেয়ার করব? ফেসবুকে, লিঙ্কডইনে, টুইটারে, হোয়াটসঅ্যাপে। তো আমি চাচ্ছি এই মুহূর্তে এগুলাতে শেয়ার করব না, আমি চাচ্ছি জাস্ট গিগের লিঙ্কটা কপি করতে। তাহলে আমি এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমি গিগের লিঙ্কটা কপি করে নিলাম। এরপরে আমি একটা নোটপ্যাড ওপেন করব আমার কম্পিউটারে। তো সাপোজ আমি একটা নোটপ্যাড ওপেন করলাম, করার পরে আমি যে গিগটা কপি করছি এটা এখানে জাস্ট পেস্ট করে দিব। তো পেস্ট করার পরে আমি এখন আমার গিগের কিছু মানে আই ক্যাচিং যে 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 টেক্সটগুলো আমাদের আছে সেগুলো আমি জাস্ট কপি করে নেব, ঠিক আছে। তো ফার্স্ট টাইম আমরা আমাদের টাইটেলটাকে কপি করি। তো টাইটেলটাকে কপি করার পর এখানে ডিসক্রিপশনে আসবো। ডিসক্রিপশনে আসার পর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা 1 মিনিট, তাহলে বোঝা গেছে এটা। আচ্ছা, তার মানে আমি ফেসবুকে আসলাম, ফেসবুকে এসে আমি কি করলাম, ফাইবার গিগস মার্কেটিং লিখে সার্চ করলাম। সার্চ করার পরে বিভিন্ন গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে আমি জয়েন হব, ঠিক আছে। তো ফাইবার ফাইবার গিগস মার্কেটিং আছে, এবার ফাইবার গিগস প্রমোশন, ফাইবার গিগ প্রমোশন, এইসব গ্রুপগুলোতে আমি জয়েন হব। তো যেমন এই যে ফাইবার গিগ প্রমোশন, এই গ্রুপটাতে আমি জয়েন আছি, তো এই গ্রুপটাতে পোস্ট করার মাধ্যমে দেখাবো। তো সর্বপ্রথম কি করব, আমরা জানি একটা গ্রুপে পোস্ট করতে হলে এই গ্রুপগুলোতে যখন জয়েন করব তখন তো আমরা লিস্ট করে রাখতেছি, ঠিক আছে। তখন এই লিস্টগুলোতে যাব যেগুলো যেগুলো গ্রুপে আমাদের অ্যাপ্রুভ করা হয়েছে। তো আসার পরে এই যে এখানে আমরা যেভাবে পোস্ট করি, এই যেটা আমরা লিখছিলাম নোটপ্যাডে আমি পুরোটাই কপি করব। কপি করার পর আমি এখানে পেস্ট করব, এই যে, ঠিক আছে। এরপর কি করব, আমাদের যে ছবিটা আছে, আমরা যে ছবিটা ডাউনলোড করেছিলাম, এখানে কয়েকটা ছবি আমরা ভালো ভালো ছবিগুলো নিব, নেওয়ার পরে জাস্ট এখানে আপলোড করে দিব। এই যে আপলোড করে দিলাম, মানে 2-3টা ছবি নিয়ে আপলোড করে দিলাম, ভালো ভালো ইমেজগুলো যে আমাদের গিগ সম্পর্কে। এরপরে হচ্ছে আমরা চাইলেও এটা না দিতে পারি, অবশ্যই দিতে পারি। তো যেহেতু এখানে ইয়েটা শো করতেছে না, আমরা চাচ্ছি লিঙ্কটা ডিরেক্ট করতে, অনেকগুলো লেখা আছে। তো আচ্ছা যাই হোক, ইমেজটা দিব না, ইমেজটা বাদেই শুধুমাত্র লিঙ্কটা দিব। দেওয়ার পরে জাস্ট এখানে পোস্ট করব, ঠিক আছে। এই পোস্ট করার পরে এই যে আমার এটা তো পোস্ট হয়ে গেল, এই যে তারপরে এই যে জাস্ট নাও, আমরা জানি যে যেখান থেকে লিঙ্কটা কপি করব, জাস্ট নাওতে রাইট বাটন ক্লিক করার পরে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা কপি করার পরে আমরা চলে যাব আমাদের যে শীটটা আছে এখানে। এখানে আসার পরে আচ্ছা যাই হোক, দীপুর এখানে নামটা দেওয়া হয়নি, আচ্ছা এই নামটা দিলাম। দেওয়ার পরে আমরা জানি যে এটা হচ্ছে প্রথম দিন, তাহলে প্রথম দিন, যেহেতু প্রথম দিন তার মানে এই যে এখানে পেস্ট করলাম, একটা গ্রুপে আমার পোস্ট হয়ে গেল, ঠিক আছে।
আচ্ছা, এরপরে আমি দ্বিতীয় গ্রুপে চলে যাব আবার। এই গ্রুপে কিন্তু আমার পোস্ট ডান। আচ্ছা, এরপরে দ্বিতীয় গ্রুপে চলে আসি। আচ্ছা, এখানে ফাইবার গিগ প্রমোশন ইউএসএ এটাতে চলে আসি, এই গ্রুপটাতে। আচ্ছা, আসার পরেও সেম ভাবে আমরা এইখানেও গিগের লিঙ্কটা পেস্ট করে পোস্ট করে দিব। আচ্ছা, তারপরে আবার পোস্ট পোস্ট করার পর কি করব, এই লিঙ্কটা এই যে কপি করব, কপি করে আমাদের শিটটাতে পেস্ট করব, এই যে দুইটা। তাহলে বোঝা গেছে কিভাবে ফাইবারে গিগ প্রমোশন করব। আচ্ছা, এখন এখন এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের এই গিগটা কি রিলেটেড একটু আমরা দেখি। যে আই উইল ডু ইয়োর প্রমোট মিউজিক ইউটিউব প্রমোশন, ঠিক আছে, 2 মিলিয়ন অফ টপ সোশ্যাল ইউজার। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে এটা একটা প্রমোশন রিলেটেড গ্রুপ, তো যেহেতু ইউটিউবের ভিডিও প্রমোশন করব, তারপর প্রোডাক্ট প্রমোশন করব, তারপরে মিউজিক প্রমোশন করব, অতএব কি করব, প্রোডাক্ট রিলেটেড যে বাইসেল গ্রুপগুলোতে আছে সেগুলোতে যাব, মিউজিক রিলেটেড যে গ্রুপগুলো আছে সেগুলোতে পোস্ট করব, ইউটিউব রিলেটেড যে গ্রুপগুলোতে আছে সেখানে আমরা পোস্ট করব। তো অবশ্যই পোস্ট করব হচ্ছে বাইরের দেশে, যেমন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এরকম দেশগুলোতে আমরা পোস্ট করব, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, এই যে আমি একটা গিগ কি করলাম, গিগটা পোস্ট করলাম না, এই যে সাথে সাথে আরেকজনও মার্কেটিং করছে, মানে এটা গিগে ও ক্লিক করছে। এখন কি কি হচ্ছে, যেহেতু কমেন্ট করছে, আমি যদি এর কমেন্টটাতে এসে ক্লিক করি তাহলে ওর গিগটাতে আমি দেখতে পাচ্ছি, তার মানে কি ওর গিগে একটা ক্লিক বাড়লো, তাই না? ওর গিগে একটা ক্লিক বাড়লো। এর বর্তমান লাভ কতগুলো আছে, 746টা লাভ আছে। এই লাভগুলো আমরা কিভাবে নিয়ে আসতে হয় সেটা আমরা এখন দেখব। তাহলে বোঝা গেছে যে ফাইবারে গিগ কিভাবে প্রমোশন করে। আচ্ছা, লাভগুলো আমি পরে দেখাচ্ছি, আগে বোঝা গেছে তো যে ফাইবারে গিগটা কিভাবে প্রমোশন করে। তাহলে আমি কি কি গ্রুপে পোস্ট করব, আমাদের ফাইবারে গিগটা প্রমোশন করব যেখানে আমাদের এই সার্ভিসগুলো যাদের যাদের লাগবে ঠিক তাদের কাছে আমার যাতে এই সার্ভিসটা পৌঁছায়, যাদের পছন্দ হবে তারা আমাদের এই সার্ভিসটা কিনতে পারে, ঠিক আছে। তাহলে এখানে একটা প্রুফ নিবা এইভাবে যে আচ্ছা, দীপু তোমার গিগটা খোলার কতদিন হয়েছে? দীপু আছো সাথে? আচ্ছা, দীপু নাই, বের হয়ে গেছে। আচ্ছা, তামিম আছেন আপনি? জি ভাই আছি, বলেন। আচ্ছা, আপনার গিগে দেখেন তো, ওই যে ফাইবারে ঢোকার পরে গিগসে ক্লিক করেন, ওইখানে দেখেন তো ভিউ ইমপ্রেশন ক্লিক কেমন আসছে। ক্লিক আছে একটা, ইমপ্রেশন আছে 56টা। আচ্ছা, আমি দেখতেছি আপনি এই যে ফাইবারে খুব ভালো মার্কেটিং করতেছেন ফেসবুকে, এভাবে চালা যাবেন, ঠিক আছে। তবে নিশ জি রিলেটেড গ্রুপগুলোতে মার্কেটিং করতে হবে। নিশ বাইরে যদি আমরা মার্কেটিং করি তাহলে কিন্তু মার্কেটিংটা তেমন ভালো একটা কাজে আসবে না, ঠিক আছে। জি। আচ্ছা, এরপর তাহলে মার্কেটিং নিয়ে কারো কোনো সমস্যা আছে? না না না, আবার এটা তো দেখা দিচ্ছেন পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ফাইবারে লাভ কিভাবে নিয়ে আসতে হয় সেটা দেখব। লাভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে কিন্তু জিরো আছে, তাই না? তো এখন আমরা লাভ নিয়ে আসার জন্য এই যে আমরা ফাইবারে আরো গ্রুপে সার্চ করব। আচ্ছা, আমরা লিখে সার্চ করলাম যে ফাইবার গিগ ফেভারিট এক্সচেঞ্জ, ঠিক আছে। এখানে ওই লাভগুলা যে আছে মানে ফেভারিট গুলা, এগুলো এক্সচেঞ্জ করা হয়। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, আমি এখন এইখানে যাব, এই যে, হ্যাঁ বলো। আমার যদি গিয়ার রিলেটেড যদি অন্য সাইট আমি ওই রিলেটেড কিভাবে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রিলেটেড যারা হচ্ছে আমাদের গিগটা যারা কিনবে আমরা তাদের কাছে প্রমোট করব। ও আচ্ছা, অনেক সময় আমরা দেখি না যে হচ্ছে আমরা যখন বাসে উঠতাম তখন কি করতো, যে যারা যারা বমি করে বা অন্যান্য রিলেটেড ওষুধগুলা কি করতো বাসের ভিতরে বিক্রি হইতো। কারণ যারা বিক্রি করে তারা জানে অনেকেই গাড়িতে জার্নি যদি করতে হয় তাহলে অনেকেরই বমি পায়, এই ওষুধটা খাইলে বা এই হজমিটা খাইলে সেটা হয় না, ঠিক আছে। ওইখানে কিন্তু বিক্রি হওয়ার চান্স অনেক বেশি আছে। অতএব যদি আমাদের গিকটা হয় যে কোনো প্রমোশন রিলেটেড, তাহলে অবশ্যই আমি যদি প্রোডাক্ট রিলেটেড প্রমোশন গ্রুপ হয় তাহলে আমাকে অবশ্যই যে প্রোডাক্ট রিলেটেড যে গ্রুপগুলো আছে সেগুলোতে আমরা প্রমোট করব। এতে করে হচ্ছে কি, যে অনেকেই আছে যে নিজে নিজে প্রমোট করার সময় পায় না, তখন সে কি করে অন্যকে হায়ার করে প্রমোট করায়, ঠিক আছে। যদি মনে করো যে হচ্ছে একটা মিউজিক আছে, সেই মিউজিকটা আমি প্রমোট করব, ওই মিউজিকটা যদি ওই মিউজিকের গিকটা আমি যদি বাইসেল রিলেটেড গ্রুপগুলোতে পোস্ট করি তাহলে কিন্তু আমার তেমন একটা কাজে আসবে না। ওগুলোতে মার্কেটিং করতে হবে সেসব গ্রুপগুলোতে, যেসব গ্রুপগুলোতে মিউজিক রিলেটেড হয়ে থাকে, ওইসব গ্রুপগুলোতে আমাকে মার্কেটিং করতে হবে, ঠিক আছে। মানে এক কথায় যে 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 সার্ভিসগুলো চায় সেই সার্ভিসগুলোতে আমাদের গিগটা প্রমোট করতে হবে, তাহলে আমরা আমাদের ওইখান থেকে ভিউ ইমপ্রেশন প্লাস ক্লিক পাওয়ার সম্ভাবনা প্রায় 90% প্লাস থাকে। তো আচ্ছা, যাই হোক, এবার আমরা যেহেতু আমি আহ, ফেভ মানে ফেভারিটগুলো নিয়ে আসবো, মানে লাভগুলো নিয়ে আসবো, এই জন্য কি করবো, এখানে আপাতত আমার কয়টা লাভ আছে, জিরো লাভ, কোনো লাভ নাই, মানে কেউ ফেভারিট দেয় নাই আমার এই গিগটা। তো আমি কি করলাম, ফাইবার গিগ ফেভারিট এক্সচেঞ্জ নামে কিছু গ্রুপ আছে, এই গ্রুপটা আমি সার্চ করলাম, সার্চ করার পরে এইখানে একটা গ্রুপ আছে, এই যে জয়েন দিয়ে দিলাম, এই গ্রুপটাতে বিভিন্ন এই গ্রুপগুলোতে আছে, এগুলা জয়েন করে নেব। তো আমার এখানে একটা গ্রুপ জয়েন আছে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে ফাইবার গিগ ফেভারিট এক্সচেঞ্জ যে গ্রুপটা আছে, আমি এটা ওপেন করব। ওপেন করার পরে আমি এখানে লিখবো হচ্ছে এই যে যেখানে পোস্ট করব, এখানে লিখবো নাও ক্লাসে কি বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের নেট চলে গেছে তো। ও আচ্ছা, ব্যাপার না। তাহলে আমি এটা কি করলাম, আমি দিলাম যে নাও অনলাইন, অথবা ভালো একটা কথা লিখবো যে আমি এই মুহূর্তে অনলাইনে আছি, ইফ নিড এক্সচেঞ্জ প্লিজ কমেন্ট মি। আচ্ছা, গিগের লিঙ্কটা দিয়ে আমি কি করব, এই যে এটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিব, মানে পোস্ট দিয়ে দিলাম এখানে। তাহলে আমি ওদেরকে বললাম আমি অনলাইনে আছি, কারো যদি ফাইবার মানে ফেভারিটের যদি প্রয়োজন হয়, কেউ যদি গিগ এক্সচেঞ্জ করতে চায়। ও আচ্ছা, এখানে একটা কথা লেখা হয়নি, ওইটা লিখে নিই। আচ্ছা, আমি তাহলে দিয়ে দিলাম যে না অনলাইন, আমি এই মুহূর্তে অনলাইনে আছি, ওদেরকে বলে দিলাম যে কারো যদি ফেভারিট লাগে, তাহলে যদি কেউ এক্সচেঞ্জ করতে চায় তাহলে আমাকে কমেন্ট করো, ঠিক আছে। তো এখানে যারা যারা কমেন্ট করবে সে আমার গিগে ফেভারিট দিবে, আমি তার গিগে ফেভারিট দিব, ঠিক আছে। এভাবে গিগের লাভগুলো আমরা বাড়িয়ে নিতে পারবো। তাহলে ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, আমি যে দুইটা পোস্ট করছি দুইটা গ্রুপে, এর মধ্যে এই যে দুইটা কমেন্ট অলরেডি চলে আসছে, ওরা মার্কেটিং করতেছে গিগের। আচ্ছা, এই যে
তাহলে বোঝা গেছে যে কিভাবে আমরা এখানে মানে ফেভারিট গুলা বাড়াবো। আর একটু রিফ্রেশ দেই। আচ্ছা এখনো 0% 0 আছে ফেভারিট। তো এখান থেকে ফেভারিট গুলা যেহেতু গিগটা আমাদের ইয়েটা প্রমোশন, দেখি তো গিগটা গ্রুপটাতে যে গিগটা পোস্ট হইল কিনা। যেমন যে এখানে লেখা আছে লেটস এক্সচেঞ্জ গিগ ফেভারিট, ঠিক আছে, মাই গিগ লিঙ্ক। এখানে যারা যারা পোস্ট করছে এদেরকে এরা হচ্ছে এক্সচেঞ্জ করে। এখানে যায় যদি আমিও দেই, আমি আমার লিঙ্কটা পোস্ট করে দিলাম, ও আমাকে এক্সচেঞ্জ করবে, আমি ওকে এক্সচেঞ্জ করব, ঠিক আছে। এই যে অনেকে প্রুফ দিয়ে দিছে, এই যে এক্সচেঞ্জ যে করছে তার একটা স্ক্রিনশট দিছে, স্ক্রিনশট দিয়ে পোস্ট করছে। এইভাবে আমরা এক্সচেঞ্জের মাধ্যমে এখান থেকে ফেভারিট গুলো বাড়ায় নিতে পারি। এগুলো হচ্ছে গিগ র্যাঙ্ক করার জন্য অনেক হেল্প করে, ঠিক আছে। আচ্ছা কোনো প্রশ্ন আছে ফাইবার গিগ মার্কেটিং নিয়ে? ভাই হ্যাঁ 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 শুনতেছি। ওই যে আপনি যে গিগটার উপরে লাভ দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ ওটা তো আমার এখানে আমি দেখতে পাই না। কই আমার এখানে তো মনে হয় উপরে নাই। আপনার এডিট গিগ। আপনার গিগের লিঙ্কটা আমাকে শেয়ার করেন। আচ্ছা দিচ্ছি, মেসেঞ্জারে দিব। মেসেঞ্জারে দিয়ে দেন, আমি দেখাচ্ছি। মহা মুশকিলে পড়ে গেল। দিছি ভাই। আচ্ছা তাহলে আমি ওপেন করলাম। আচ্ছা আমি যে এখানে যে ইয়ে দিছি, আচ্ছা আগে দেখি এটা। এই যে এখানে দেখা যায়, দেখা গেছে এই যে লাভ। এটা নিজের গিকটাতে যখন আমরা ভিউ হিসাবে দেখবো, ওইটা এডিট না, যখন আমরা ভিউ হিসাবে দেখবো তখন আমরা এটা দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা এই গিকটা দেখি কোনো লাভ আসছে কিনা। আচ্ছা আসে নাই। এখানে কিন্তু আমি যে পোস্টটা করলাম, এই যে এক্সচেঞ্জের জন্য একজন কিন্তু কি করছে, ক্লিক অ্যান্ড অ্যাড মাই গিট, ও ফেভারিট করছে, সেন্ড মি স্ক্রিনশট আই উইল ডু, মানে ও হচ্ছে আমি যদি ওকে স্ক্রিনশট দেই তাহলে সেও আমাকে কি করবে, একটা লাভ দিয়ে দিবে। তো আমি এর গিগটা ওপেন করলাম, এতে করে হচ্ছে কি আমাদের গিগে ক্লিকও বাড়তেছে, ভিউও বাড়তেছে। এই যে গিগটাতে আসলাম, আসার পরে এই যে জাস্ট এই যে ফেভারিট দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এটা স্ক্রিনশট নিয়ে ওকে দিয়ে দিব। মোবাইল থেকে হলে খুব ইজি হয়। মোবাইলে হ্যাঁ আচ্ছা তাহলে আমি এটা স্ক্রিনশট নিলাম, নিয়ে ওকে পাঠিয়ে দিব। এখন ও আমার গিগে এক্সচেঞ্জ করবে। আমি দিব ডান। আচ্ছা আচ্ছা আশা করা যায় খুব তাড়াতাড়ি আমাদের যারা যারা কমেন্ট করবে তাদেরকে স্ক্রিনশট দিয়ে প্রুফ দিব, যে হচ্ছে দেখাবো যে আমি তোমার গিগটা লাভ করছি, ফেভারিট দিছি, তুমিও আমারটা দাও। তো এখন আমি একে যেহেতু দিছি, এও আমাকে দিবে, ঠিক আছে। অনেক সময় অনেকে আছে দেয় না, আবার অনেক সময় আছে দেয়, তবে 10টার ভিতরে 8 জনই দেয়। আচ্ছা ভাই, ওই যে আপনার এই কি বলে গিগটার লিংকটা আমাকে দেন দিই, আমি লাভ দিই। আচ্ছা ঠিক আছে।
আর সবাই সবারই গিগগুলোতে লাভ দিয়ে নিবে, তাহলে তো ভালোই হয়, অনেকগুলো লাভ পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা দিয়ে দিয়ে দিছি। ভাইয়া তাহলে আমরা এক্সচেঞ্জ করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, করা যাবে। যতজন আছে সবাই এক্সচেঞ্জ করা। দেখেন দি ভাই গেছে কিনা, দেখি তো। আচ্ছা এই যে 4টা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আমার গিগটা লাভটা উপরে আসছে, মানে উপরে অপশনটাই আসতেছে না যে আপনার আচ্ছা কাছে দেখাচ্ছে এটা এটা যেহেতু লগ ইন করা আছে এই কারণে দেখাচ্ছে না। আচ্ছা এই যে আমার কমেন্ট আসা কিন্তু শুরু হয়েছে। এই যে এখানে বলছে এ কি বলছে, এই যে আমি একে দিছি, তো এ আমাকে এক্সচেঞ্জ করছে, এই যে স্ক্রিনশট দিয়ে দিছে আমাকে। স্ক্রিনশটটা ওপেন করলাম। এই যে আমার কিন্তু কমেন্ট আসা শুরু করছে। এই যে আমার একটা এই যে লাভ যে দিছে আমাকে একটা স্ক্রিনশট দিছে। এখন আমিও তার গিগে ঢুকে এক্সচেঞ্জ, এই যে আরেকজন দিছে লিটন ইসলাম ডান, এও ডান করছে। ঠিক আছে, আচ্ছা আমি যদি আরেকবার যদি দেখি যে লাভ কতগুলো আসছে, 4টা অলরেডি চলে আসছে। আচ্ছা এই আপডেট হইতে একটু মনে হয় সময় নিচ্ছে। যাই হোক আমরা 4টা কিন্তু হয়ে গেল আমাদের। তাহলে বোঝা গেছে এই যে ফেভারিট গুলা কিভাবে বাড়াইতে হবে। হ্যালো, আচ্ছা এই যে আমার কিন্তু আরো একটা কমেন্ট চলে আসছে, এই যে আরেকটা গিগ এইখানে কিন্তু আমি যদি এই গিগগুলোতে স্ক্রিনশট মানে লাভ দিয়ে স্ক্রিনশট দেই তাহলে কিন্তু আমার কি হবে, এক্সচেঞ্জ গুলা বেড়ে যাবে। যাই হোক আপডেট নিতে মেবি একটু সময় লাগতেছে। আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ, আমরা যদি আমাদের ফাইবার অ্যাকাউন্টটা মোবাইলে লগ ইন করি, তাহলে কি ফাইবার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে? না অবশ্যই অ্যাপসে লগ ইন করতে হবে। এই প্লে স্টোরে একটা অ্যাপস পাওয়া যায় যেটার নাম হচ্ছে ফাইবার। প্লে স্টোরে হ্যাঁ ফাইবার লিখে সার্চ করলে পাওয়া যাবে, ওই অ্যাপসটা ইনস্টল করে আমরা অ্যাপসে লগ ইন দিব। আচ্ছা আমার তাহলে কিন্তু এই যে কমেন্ট আসা শুরু করে দিছে, আমি এই কমেন্টগুলোতে কি করব, একটা স্ক্রিনশট নিয়ে তাদের গিগে ক্লিক করব, ক্লিক করে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিব। তাহলে এতে করে হচ্ছে কি যে আমার এই গিগটাতে লাভগুলো অনেক বেড়ে যাচ্ছে, একটার পর একটা কমেন্ট চলে আসতেছে। ঠিক, তাহলে তো বোঝা গেল যে আমরা কিভাবে গিগে এক্সচেঞ্জ নিয়ে আসতে পারি। এখন এটা নিয়ে আসার কারণ কি, এখন বলতে কি এই গিগটা কিন্তু অনেক ভালো দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে এখন চেহারাটা। কেন, কারণ হচ্ছে এখানে আগে জিরো ছিল, একটা বায়ার আসে সর্বপ্রথম সে এইটা দেখে যে আসলে ওর গিগটা নতুন না পুরাতন। তার মানে কি হয়েছে, বায়ার মনে করবে যে এখানে 4জন সেই গিগটা কেনার জন্য বা পছন্দ করছে, হয়তো বা এখন কিনে নাই পরে কিনবে, এই সার্ভিসগুলা 4জন দিয়ে রাখছে। এগুলা কিন্তু অনেক সুন্দর দেখায় যে আসলে গিগটার এখানে যদি জিরো দেখায় মনে করবে যে একদম একেবারে নিউ গিগ, এই গিগে কোনো কাজই করা হয়নি বা মার্কেটিং এ করা হয়নি, যার কারণে বায়ার আসে ভরসা পায় না। অনেক বায়ার আছে যারা হচ্ছে এই যে ফেভারিট দিয়ে রাখে বা ফেভারিট দেখে। যখন এটা দেওয়ার একটা কারণ হচ্ছে কি, এখন আমি এই গিগটা দেখলাম, আমার এই গিগটা ভালো লাগলো আমার কাছে, আমি চাচ্ছি না এখন আমার এই গিগটাকে অর্ডার করতে, আমি চাচ্ছি পরে অর্ডার করব। তো এখানে এসে একটা এক্সচেঞ্জ দিয়ে দিলাম, মানে একটা সেভ দিয়ে রাখে দিলাম। এটা হইলো কি আমার ফাইবারে সেভ হয়ে গেল। এরপরে আমি যদি পরবর্তীতে কোনো নিতে চাই তাহলে আমি এটা খুব ইজি ভাবে বের করতে পারবো। এই যে অলরেডি আমি একটা দিলাম, এই যে 6টা চলে আসছে কিন্তু। ঠিক আছে, 5টা চলে আসছে, 6টা। এভাবে ফাইবারের থেকে আমরা, এতে করে হচ্ছে কি আমাদের গিগটা ক্লিক হচ্ছে, ভিউ হচ্ছে, প্লাস এক্সচেঞ্জ বাড়তেছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে কারো কোনো প্রশ্ন নাই? ভাইয়া হ্যাঁ আপনি লাভের বিষয়টা আরেকটু দেন, লাভ বিষয়টা
আচ্ছা আমি ভিডিও করে রাখছি, আপনি পরে আমি ভিডিওটা দিয়ে দিব, তখন দেখে নিন। আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া লাস্ট রিয়েক্টটা কি আমরা কি আমাদের নিজের অ্যাকাউন্টে দেখতে পারবো না ফাইবারে? হ্যাঁ অবশ্যই দেখতে পারবো, আমরা দেখতে পাচ্ছি না তো। তবে ওই যে প্রিভিউ গিগে যাইতে হবে, গিগের পর প্রিভিউ। গিগে দেওয়ার পর প্রিভিউ এই যে সাপোজ আমরা গিগে আসলাম, এই যে গিগে আসছে, ঠিক আছে। গিগে আসার পর নিচে একটু এই যে আমাদের এই গিগটা মনে করো যে এইটা দেখবো, এখান থেকে এই যে প্রিভিউতে ক্লিক করবো, ঠিক আছে। এই যে গিগটা এর পাশে প্রিভিউ। ও আচ্ছা, নিজেরটা মনে হয় দেখা যায় না, নিজেরটা আমরা দেখতে পারবো না। তো দেখতে পারবো একটা ওয়েতে, সেটা হচ্ছে কি, এই যে প্রিভিউ করে গিগের লিঙ্কটা কপি করলাম, ঠিক আছে। কপি করার পর প্রাইভেট ব্রাউজার মানে ইনকগনিটো মোড ওপেন করে ব্রাউজারের এখানে দেখতে পারবো। ব্যাপারটা বোঝা গেছে? এই যে আমার এই গিগে 36টা লাভ আছে। এটা আরেকবার কিভাবে দেখবো ভাই? এটা আরেকবার দেখা দেন, কোথা থেকে গেলেন? আমি আমার গিগটা ওপেন করলাম, ঠিক আছে। জি ওপেন করার পরে এই ইউআরএলটা কপি করছি আমি, এই যে ইউআরএলটা গিগের ইউআরএলটা কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিউ ইনকগনিটো উইন্ডো এইটাতে ওপেন করার পরে এই উইন্ডোটা ওপেন করার পর আমি এখানে কি করলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে দেখতে পারবো, এই যে দেখতে পাইছি। বুঝছি। তাহলে ঠিক আছে, তাহলে এটা এটা প্রমোশন যার যেটা নাম দেওয়া আছে তারা প্রমোশন করে ফেলবে, এই যে অলরেডি 2টা প্রমোশন হয়ে গেছে, ঠিক আছে। এভাবে প্রতিদিন 5টা করে গ্রুপে প্রমোট করতে হবে, ঠিক আছে। 20টা 20 দিন দিছি, 20 দিন প্রমোশন করতে হবে। অর্ডার না আসে কই যাবে? ঘরে ডে টুর ঘর তো ফাঁকা পাই না ভাই, কোথায় পেস্ট করব? এই যে ডে টুতে ক্লিক করলে এই যে চলে আসতেছে। ও আচ্ছা 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 বুঝছি। আচ্ছা তাহলে আর কোনো প্রশ্ন আছে কি কারো? ভাইয়া সবগুলা গ্রুপে কি ওই মনে করেন ফাইবার রিলেটেড গ্রুপগুলোতে প্রমোট করতে হবে? না না না, আমরা প্রমোট করব হচ্ছে ইয়েগুলোতে, বাইসেল রিলেটেড গ্রুপগুলোতে। যদি আমাদের ইয়েটা আমাদের যদি বাইসেল রিলেটেড গ্রুপগুলো তো প্রমোট করা যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না? কারণ হচ্ছে কি যে আমার এটা কি রিলেটেড গ্রুপ, প্রমোশন রিলেটেড গ্রুপ, ঠিক আছে। আমি চাচ্ছি প্রোডাক্টও প্রমোট করতে। এখন প্রোডাক্ট রিলেটেড যে গ্রুপগুলো আছে ওইগুলোতে পোস্ট করব। এখন পোস্ট করলে হবে কি, কারণ এইটা তো প্রোডাক্টটা। তো যারা হচ্ছে প্রমোশনের কাজ করে তাদের অনেকেরই আছে যারা সময় পাচ্ছে না, আবার অনেকেই আছে কি সে নিজেও প্রমোট করতেছে, সে চাচ্ছে অন্য কাউকে দিয়ে প্রমোট করা নিতে, সে চাচ্ছে খুব অল্প সময়ের ভিতরে তার গিগটা বা তার সার্ভিসটা সে প্রমোট করতে। ওই প্রমোট রিলেটেড আপনি গ্রুপগুলোতে, বাইসেল গ্রুপগুলোতে যদি প্রমোট করেন তাহলে কি, যারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা যদি আমাদের এই গ্রুপটা দেখে বা আমাদের এই সার্ভিসটা যদি দেখে, তারা কিন্তু কিনতে আগ্রহ প্রকাশ করবে। কারণ ওরা চাবে যে আমি যদি আরো 2-1 জনকে হায়ার করি তাহলে ওরা আমাকে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবে, যে আমার এই একটা সার্ভিস আছে সেটা তারা প্রমোশন করে দিতে পারবে। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আর কারো কি প্রশ্ন আছে? তাহলে প্রমোশনের কাজ শুরু করে দাও নাকি?